স্বস্তিকের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান মনে মনে প্ল্যান করতে থাকে। এরপর স্যান্ডি বলে, কিরে কি ভাবছিস বলতো এত? তখনই কৃপান বলে, আমি একটা গেম খেলবো, যেই গেমটা খেললে দারুণ হবে। তখনই বারবার করে ভজন বলে, কৃপান একদমই এখন এসব করিস না, দেখ তোর জন্য স্যার উচ্চ আদালতে অ্যাপিল করবে বলে ঠিক করেছে। এখন যদি তুই এসব গন্ডগোল পাকাস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বারবার করে সাবধান করছি, করিস না। কিন্তু কৃপান তখন বলে, আমি তো করবই, আমাকে কেউ আটকাতে পারবে না। শোন স্যান্ডি, তোকে একটা কাজ করতে হবে। তুই কিছু গুন্ডা ফিট করবি আর তাদেরকে শিখিয়ে দিবি এই কথাটা যে গীতা আর সাত্বিক মুখার্জি প্ল্যান করে স্বস্তিক মুখার্জিকে মেরে বিছানায় শুয়ে দিয়েছে। মনে থাকবে তো? ভজন বলে, বাহ, এই প্ল্যানটার কথা তো আমার মাথাতেই আসেনি। তুই তো দারুণ প্ল্যানের কথা বলেছিস। হ্যাঁ, এটা করলে বাজিমাত করা যেতেই পারে। কাব্য তখন বলে, ভাই এইসব তুই কি বলছিস? কি দরকার বলতো ঝামেলা করার? তখনই কৃপান বলে, দরকার আছে দিদি, দরকার আছে। আমি একা জ্বালা পোড়ায় জ্বলবো কেন? একটু ওরাও জ্বলুক। আমাকে এইভাবে জেলে পাঠিয়েছে, কি ভেবেছে ওরা সুখে শান্তিতে সংসার করবে? আমি করতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই বুঝতে পারে না কাব্য কি বলছে। অন্যদিকে দেখা যায় দরজা টকটক করতে থাকে। পদ্ম দরজা খুলে দেখে মেহেক এসেছে। আর মেহেককে তখন বলে, আরে মেহেক দিদি তুমি, এসো এসো। তখনই গীতা বলে, কে এসেছে রে পদ্ম? ও মেহেক তুমি? এরপর মেহেক বলে, চলে আসলাম। আজ তো অনেক দারুণ একটা সুখবরের দিন। তুমি নতুন বউ সেজে আমাদের বাড়িতে যাবে, আমার ছোটদার সাথে সুখে শান্তিতে সংসার করবে। এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো? দেখো, যা হবার হয়ে গেছে, পুরনো সমস্ত কথা ভুলে যাও। আর পদ্ম, তোকে এভাবে দেখে খুব ভালো লাগছে। তুই আমাদের বাড়ির পরিচারিকা ছিলিস, কিন্তু আমি সবসময় তোকে নিজের বোনের মতনই দেখতাম। তুই যে আবারও ভালো আছিস, হাসছিস, এটা দেখেই আমার খুব আনন্দ হচ্ছে। কৃপান যা সমস্ত নোংরা কাজ করেছে তার জন্য ও শাস্তি পেয়েছে। আমি কৃপানের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। পারবি না পদ্ম ক্ষমা করে দিতে আমাকে? পদ্ম বলে, মেহেক দিদি তুমি তো কোনো অন্যায় করনি, বলো তাহলে তুমি কেন ক্ষমা চাইছো? মেহেক বলে, যাই হোক না কেন, একটা মেয়ের সাথে তো অন্যায় হয়েছে। শোন, চল তুই আর আমি মিলে বৌদিকে সাজিয়ে দিই। আমি তো আর নিজে কোণে সাজতে পারলাম না, বৌদিকে ভালো করে সাজিয়ে নিজের মনের ইচ্ছেটা পূরণ করে নিই। এরপরে গীতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে মেহেক আর পদ্ম। অন্যদিকে স্বস্তিক গাড়ি চালিয়ে আসছে। এরপরে গাড়িটা থামিয়ে দিয়ে স্বস্তিক ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর বলে, এই যে লেডি সালমান খান, আপনি রেডি হয়েছেন তো? আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আজকে আসছে আপনাকে তুলে নিয়ে যেতে, আপনাকে বিয়ে করতে, স্ত্রীর সম্মান দিতে। আমার না আর তর্স হয়েছে না। কখন ভাবছি আপনাকে নিয়ে আমি বাড়িতে যাব, আপনাকে জড়িয়ে ধরে কত কথা বলবো, সব কিছু কত সুন্দরভাবে হবে। আমি শুধু সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। এরপরে গীতা বলে, আমার প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। স্বস্তিক বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এর মধ্যেই স্বস্তিকের মাথার পেছনে এমনভাবে একজন আঘাত করে যে স্বস্তিক চিৎকার করে ওঠে। আর গীতা বুঝতে পারে কিছু একটা হয়েছে, তার জন্যই স্বস্তিকবাবু এইভাবে চিৎকার করে উঠল। কিন্তু কি হয়েছে আর স্বস্তিকবাবুই বা এইভাবে চিৎকার করলো কেন, সেটাই বুঝতে পারছিল না গীতা। এরপরে গীতা ফোন রেখে দিয়ে দৌড়তে শুরু করে। পদ্ম বলে, কি হয়েছে, কোথায় যাচ্ছ উকিল দিদি? আর তখন সাথে মেহেকও যাচ্ছে। এরপরেই স্বস্তিক কিছুটা শক্ত ছিল বলে গুন্ডাগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু বেশিক্ষণের জন্য পারে না। এরপর যখন স্বস্তিককে মারার প্ল্যান করে গুন্ডাগুলো, তখনই চলে এসেছে গীতা। গীতা এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে। আর তার মধ্যেই গীতার সাথে পেরে উঠছিল না গুন্ডাগুলো। এরপর স্বস্তিককে টার্গেট করেছিল, তারপর গীতাও আবার স্বস্তিককে বাঁচিয়ে নেয়। গীতাকে যখন মারতে এসেছিল গুন্ডাগুলো, স্বস্তিক নিজে মার খেয়ে গীতাকে বাঁচিয়ে দেয়। তারপরে তাড়াহুড়ো করে স্বস্তিকবাবুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় গীতা। আর বলে, স্বস্তিকবাবু কী হলো, কথা বলছেন না কেন? স্বস্তিকবাবু কথা বলুন না। এরপর ডাক্তারবাবু বলে, এ কি, পেশেন্টের তো খুব খারাপ অবস্থা। গীতা বলে, যেভাবেই হোক বাঁচাতেই হবে ডাক্তারবাবু। এরপরে পেশেন্টকে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। আর এরপর দেখা যায় যে মেহেক বারবার করে বলতে থাকে, ছোট বৌদির সম্পর্কে এটা কি বললো গুন্ডাগুলো? আসলে গুন্ডাগুলো বলেছিল যে সাত্বিক মুখার্জি আর গীতা চায় না স্বস্তিককে, তাই ওরা দুজনে মারার প্ল্যান করেছে স্বস্তিককে। এটা শোনার পরই মেহেক অবাক হয়ে যায়। আর এর মধ্যেই ভজন গুন্ডাগুলোকে ফোন করে জিজ্ঞেস করে, কাজ হয়েছে? গুন্ডাগুলো বলে, হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। ভজন বলে, বাহ, ভেরি গুড, কিন্তু তোরা আর ওখানে থাকিস না। তোরা ওখানে থাকলে কিন্তু লাশ পড়ে যাবে, শিগগিরই ওখান থেকে কেটে পড়। এরপরে কাব্য বলে, কি হলো,
তখনই ভজন বলে, কি আবার হবে, কেল্লা ফতে হয়ে গেছে, আর কোনো চাপ নেই, শুধু কৃপান না, এবার জ্বলে পুড়ে মরবে ওই গীতাও। এর মধ্যেই মেহেক ফোন করেছে গিনিকে আর বলে, গিনি বৌদি, সর্বনাশ হয়ে গেছে, ছোটদাকে কিছু গুন্ডা মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। কথাটা শোনার পর গিনি বলে, কি বলছো, স্বস্তিকের এই অবস্থা কে করলো, আর কেনই বা করলো? এরপরে মেহেক বলে, অত কথা বলার সময় নেই, তোমরা এক্ষুনি চলে এসো। এরপরেই অগ্নিজিৎ মুখার্জিকে ডাকতে শুরু করে গিনি আর বলে, বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে, কিছু গুন্ডা স্বস্তিককে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, স্বস্তিকের অবস্থা ভীষণই খারাপ। অগ্নিজিৎ মুখার্জি শুনেই তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছোটা কি, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, চলো শিগগিরই। অন্যদিকে বড়বাবু চলে এসেছে আর বলে, অগ্নিকন্যা, এগুলো কি করে হলো? গীতা তখন বলে, আমি জানি না বড়বাবু, আমি তো বিয়ের কোণে সেজে রেডি হচ্ছিলাম, ঠিক তখনই আমাকে ফোন করে স্বস্তিকবাবু, ফোনে কথা হচ্ছিল, তারপরেই আওয়াজ শুনতে পেলাম, মনে হলো কেউ যেন স্বস্তিকবাবুকে মারছে। আমি ফোন রেখে দিয়ে ছুটে চলে আসি আর তারপর গুন্ডাগুলোকে মারতে থাকি। এরপর মেহেক বলে, কিন্তু ছোট বৌদি, তুমি যে এত নোংরা একটা গেম খেলবে সেটা তো আমরা বুঝতেই পারিনি। গুন্ডাগুলো কি বলেছিল স্যার জানেন? বলেছিল সাত্বিক মুখার্জি আর গীতা এলএলবি চায় না আমার ছোটদা ওদের সম্পর্কের মধ্যে থাকুক, তাই এই কাজটা করেছে এই গীতা বৌদি। তখনই গীতা বলে, মেহেক, এসব তুমি কি বলছো? আমি কেন স্বস্তিকবাবুকে মারতে চাইবো? তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে? পদ্ম বলে, কিন্তু উকিল দিদি, কথাটা তো আমিও শুনেছি। তখনই গীতা বলে, চুপ কর পদ্ম, চুপ কর, আমি এসব কেন করব? তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা, এসব ওরা কি বলছে? তখনই গীতা বলে, আমি জানি না বড়বাবু, ওরা কি বলছে, কেন বলছে, আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন আমি এরকম কিছু কেন করব? মেহেক বলে, কিন্তু ওরা তো বললো তুমি এতটা ডাটি একটা গেম খেললে বৌদি, আমি তো ভাবতেই পারিনি। গীতা তো রীতিমতো মেহেকের এই কথা শুনে মেহেককে চড় মারতে চায়। তখনই ধরে নিয়েছে হাত বড়বাবু আর বলে, অগ্নিকন্যা, কি হচ্ছেটা কি, কেন এরকম করছো তুমি? শোনো মেহেক, তোমাদের যদি এটা সত্যি বলে মনে হয়ে থাকে, তোমরা থানায় এসে এফআইআর করবে, বুঝেছো? গীতা তো শুনে বুঝতে পারছে না কি হচ্ছে, কেনই বা হচ্ছে। এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি গিনিকে নিয়ে আর বলে, আমার ছেলের এই অবস্থার জন্য কে দায়ী, বলো কে দায়ী? মেহেক তখন বলে, বাবা আমার কথাটা শোনো। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনো কথা শুনতে চাই না আর বলে, নিশ্চয়ই এই মেয়েটার জন্যই আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে, আমাকে বলো মেহেক সবটা। এরপর মেহেক বলে, গুন্ডাগুলো ছোটদাকে মারছিল আর বলছিল বড়দা ভাই আর গীতা বৌদি নাকি চায়নি যে স্বস্তিক মুখার্জি ওদের সম্পর্কের মাঝখানে চলে আসুক, তাই ওরা প্ল্যান করে দুজন এটা করেছে। এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি পঙ্কজবাবুকে বলে, শুনুন, থানায় চলুন, আমি এই গীতা এলএলবি নামে একটা এফআইআর করব, আমার ছেলের এই অবস্থা যে করেছে তার শাস্তি আমি চাই। এরপর গীতা বুঝে উঠতে পারে না কি করবে। মুহূর্তের মধ্যেই যেন কত বড় একটা বিপদ ঘটে গেল গীতার জীবনে।